আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেলকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দিবাগত রাতে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে ডিবির একটি সূত্র জানায়, তাজুলকে রাজধানী গুলশান, সোহেলকে বনানী থেকে এবং আহমদ হোসেনকে বনশ্রী থেকে আটক করা হয়েছে। তাদের ডিবি হেফাজতে রাখা হয়েছে। এর আগে গতরাতে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য ইয়াবা গডফাদার খ্যাত আব্দুর রহমান বদিকে গ্রেফতার করে র্যাব। কক্সবাজারের টেকনাফের একটি হত্যা চেষ্টা মামলায় চট্টগ্রাম শহরের ৫ লাইশ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মালিকানাধীন ভবনে অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মধ্যরাত থেকে প্রিয় প্রাঙ্গণ নামের ভবনটিতে অভিযান শুরু করে তারা। এ সময় ভবনটি ঘিরে রাখে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা। রাতভর চলা অভিযানে ভেতর থেকে বেশ কয়েকটি ভোল্ট জব্দ করা হয়। এতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আছে বলে ধারণা করছে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম 2 সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর উপস্থিত ছিলেন। তার অভিযোগ, নসরুল হামিদ বিপু এই বাড়ি থেকে ছাত্র জনতার আন্দোলন দমাতে বিপুল পরিমাণ অর্থায়ন করে। এ ঘটনার তথ্য প্রমাণ জোগাড় করতে অভিযান চালানো হয় ভবনের প্রতিটি ফ্লোরে। যদিও অভিযান চালাতে আইন শৃঙ্খলা বাহিনী দেরি করেছে বলে অভিযোগ করেন নূর। হাসিনা সরকারের একাধিকবারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাহেবের এই বিল্ডিংটি, এই বিল্ডিং থেকে গত অগস্ট মাসে যে ঢাকার বিভিন্ন শহরে অস্ত্রধারী পেশাদার সন্ত্রাসীদেরকে ছাত্র জনতা হত্যা করার জন্য ব্যবহার করা হয়েছে, তাদের মাঝে টাকা বিলানো হয়েছে এবং এই বিল্ডিংয়ে আপনার নসরুল হামিদ বিপুর যে অফিস, সেখানে ইলেকট্রিক লকার, বল্টে টাকা, ডলার অনেক কিছু এখানে আছে। এটা আমরা জেনেছি কার কাছ থেকে? নসরুল হামিদ বিপুর নিরাপত্তা কর্মীদের কাছে। বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সংবাদ সম্মেলনে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে কথা বলেন পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল পেট রাইডার। তিনি বলেন, অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিকের মতো বিষয়কে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করবে পেন্টাগন। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, মানবাধিকারের সুরক্ষা এবং যেকোনো সহিংসতা এড়ানোর প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। হবিগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে খোয়াই নদীর বাঁধ এবং জালালাবাদ নদীর বাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে। ফলে প্রবল বেগে নদীর পানি ঢুকছে আশেপাশের এলাকায়। খোয়াই নদীর পানি কোথাও কোথাও বিপদসীমার উপর দিয়ে বইছে। এর আগে গত মাসে এই দুটি বাঁধে প্রথম ভাঙন দেখা দেয়। এদিকে নদী ভাঙনের কারণে সদর উপজেলার বেশ কিছু গ্রাম তলিয়ে গেছে। জেলা নির্মাঞ্চল ডুবে যাওয়ায় তলিয়ে গেছে 18,000 হেক্টর জমির ধান। পানি আরও বাড়লে আমন ধানে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।